বিএনপির অন্যতম নেতা আসাদুজ্জামান রিপনও বলছেন যে বিভিন্ন জায়গায় হঠাৎ সাদা কাপড়ে কলেমা খচিত পতাকা দেশ বিরোধী ষড়যন্ত্র। গতকালকে আমি একটা ভিডিও করছিলাম যে এনসিপির একজন নেতাকে, গাজীপুরের নেতা কিন্তু ঢাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার যেই গেট আপ দেখি বোঝা যাচ্ছে যে এরা সাধারণ কর্মী না, এবং বোঝাই গেল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করলো এবং যখন নাকি রিমান্ডে নেওয়া হলো তার হয়তো সপ্তাহখানিক পর তাকে দল থেকে বহিষ্কার করা হলো। এখন আরো কতজন এইভাবে ঢুকে আছে বোঝা যাচ্ছে না। কিন্তু এই যে ঘটনাটা, যে আমি এর আগেও বলেছি যে কেন এমন কি ঘটলো যে সাদা কাপড়ে কলেমা খচিত, সাদা কাপড়ের মধ্যে কালো যেই অক্ষরগুলো সেগুলো হলো কলেমা খচিত সেই পতাকা। এটা কেন? তিনি বলছেন যে এটা একটা কনস্পিরেসি, এটা দেশ বিরোধী ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। ঘটনাক্রমে বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন এই প্রবণতাটা বাড়তে থাকে। এর কারণ হলো বিএনপি ধর্মের প্রতি তাদের যথেষ্ট আসক্তি আছে। বিএনপিতে প্রচুর ধর্মানুরাগী লোকজন আছে, সহানুভূতি আছে ধর্মের প্রতি। কিন্তু বিএনপি উগ্র তাকে প্রশ্রয় দেয় না। ধর্মকে ঘিরে উগ্র রাজনীতির চর্চা হবে সেটা কখনো চায় না। কিন্তু ওই যে বিএনপি যে লিবারেল একটা দল, একটা ধর্মীয় অনুভূতিকে লালন করে, এই সুযোগটা নেয় অন্যরা। অতীতে বিএনপি যখন নাকি সরকার বিরোধী আন্দোলন করেছে তখন ধর্মীয় অনেকগুলো রাজনৈতিক দল বিএনপির সঙ্গে জোটেও ছিল। এখন যারা উগ্রবাদী তারা কোনো না কোনো এই ধরনের সংগঠনগুলোকে ব্যবহার করে, বৈধ সংগঠনগুলোকে। বিএনপির ব্যানারকে যদি ব্যবহার করে তাহলে তারা তাদেরকে নিরাপদ মনে করে, কারণ তাদের দিকে নজরটা থাকে না। এখন বিএনপির জন্য আমি সেদিন বলছিলাম যে বিএনপির জন্য কিন্তু জামাত বা এনসিপি বড় প্রতিপক্ষ না। বিএনপির দুইটা প্রতিপক্ষ এখন। একটা হলো নিজের দলের আভ্যন্তরীণ গ্রুপিং, কোন্দল এবং নানা রকম যে দ্বন্দ্ব বিবাদ, এইটা একটা বড় একটা সংকট, এবং সামনে যে অক্টোবরে যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের হইতে হইতে এই সংকটটা আরো বাড়বে। আর একটা হলো যে উগ্রপন্থার, কারণ ধর্মীয় রাজনীতি এখন একটা জায়গায় চলে আসছে। জামাত ইসলাম যেহেতু ধর্মীয় রাজনীতি করে, তারা এখন সংসদে একটা বড় মাত্রায় আছে। আবার তাদের সাথে তরুণদের দল এনসিপিও আছে। এখন যারা এই উগ্রপন্থায় বিশ্বাস করে তাদের জন্য শেল্টার পাওয়াটা কিন্তু একটু সহজ। তারা সরকারি দলে না, বিরোধী দলের ছত্রছায়ায় কিন্তু তারা এখন সংগঠিত হতে পারে ভিন্ন ভিন্ন নামে। এখন এইগুলিকে আইডেন্টিফাই যদি করা না যায় তাহলে যে হবে, দেখেন আজকে সরকার 4 মাস বয়স, এর মধ্যেই কিন্তু কলেমা খচিত পতাকা সারা দেশের বিভিন্ন প্রান্তে যেভাবে ছড়ানো হচ্ছে, এগুলো হচ্ছে প্রভোগ করা যে তৃণমূলে তরুণদের যে ধর্মীয় অনুভূতিগুলিকে আরো শানিত করা, আরো তাদেরকে সংগঠিত করা এবং উগ্রবাদী নানান সংগঠনের মধ্যে তাদেরকে যুক্ত করা। এই ধারাটা সামনে আরো প্রবল হওয়ার সম্ভাবনা আছে। সেই শঙ্কার কথাই আসাদুজ্জামান রিপন বলছেন। সরকার এখন এটাকে কত দৃঢ়তার সাথে এবং দক্ষতার সাথে এগুলি মোকাবেলা করতে পারবে সেটা এখন দেখার বিষয়।